আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে যাচ্ছে হচ্ছে আমার নিজের দাদা বাড়ি। এই কদিন ছিলাম হচ্ছে আমার নিজের খালার বাড়ি, এখন যাচ্ছে দাদা বাড়ি, যায় ওইখানটা একটু এক্সপ্লোর করবো। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আই এম এ মাম্মাস বয়। আমার মায়ের ব্যাগটা আমার কাছে রাখছি যাতে তার কষ্ট না হয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমি একটা ভালো ছেলে সেটা জানানোর জন্য। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হলো আমার খালা বাড়ির এখানকার মসজিদ। মসজিদটা ছোট হইলেও মসজিদটা অনেক সুন্দর। Now guys, we are here on a spooky island. পুরো বাঁশ ঝাড়ে ভরা, দেখতে পাচ্ছেন। বাট এখন আর বাঁশ ঝাড় নাই, স্কুলগুলো পাকা করে দিতে অনেক সুন্দর করছে এরিয়াটা। বাট এই জায়গায় নিয়ন কি করতেছিস? নিয়ন নিয়ন দুইটা নিয়ন। আচ্ছা যাই হোক, পরে দেখা করতেছি নিয়ন পরে। কিন্তু আর যাই বলেন গাইস, এখানে নেট কানেকশনটা নিয়ে আমি একটু স্যাটিসফাইড, কারণ আমার খালা বাড়ির ওদিকে নেট কানেকশন খুবই স্লো। ওকলা স্পিড টেস্ট ফালতু, 4G ফালতু, বাংলা লিঙ্ক ফালতু ফর গ্রাম অবভিয়াসলি। আমি বাংলা লিঙ্কের কাছে অনুরোধ করব যে তারা অতীব দ্রুত গ্রামের দিক সাইডটা এদিকে একটু খেয়াল করুক, কারণ এদিকে মানুষ যারা বাংলা লিঙ্ক চালায় তারা খুবই কষ্টে আছে। আর বেশিরভাগ মানুষ এই জন্য বাংলা লিঙ্ক চালাইতেও চায় না, আপনাদের সাবস্ক্রাইবার কমে যাবে। তো ইউ শুড সি অনেক। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির এখানের যে লোকাল মসজিদটা রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। দেখ মাশাআল্লাহ, আগে মসজিদটা ছিল টিনের, ঝড় বাদলা আসলে মসজিদ যে নামাজ পড়ার অনুপযোগী হয়ে যেত, আর এখন ইনশাল্লাহ হবে না। সো দ্যাট ইজ ভেরি গুড। অ্যান্ড হেয়ার গাইজ, এটা হচ্ছে কবরস্থান। আর ওইখানে একটু সামনের দিকে আমার বাবা ঘুমায় আছে। আর এটা হচ্ছে আমার ঘরের এরিয়া, আই মিন আমাদের বাড়ির দিকের এরিয়া, সামনে ক্ষেত। আর এটা আমার চাচা উঠাইছে বাসা, নাইস মাশাআল্লাহ। এটা আমার দাদা বাড়ি। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে কিছু অংশ আমার বাপ চাচাদের সবার মিলায়ে জমির। আর ওই সাইডে আছে গাছের ওই পাশে আছে আমাদের এই সাইডে বাগান রয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্যাটস দ্য প্লেস ওয়ার মাই ফাদার ইজ লাইং। এখন ওইখানে যাব, লেটস গো। আলহামদুলিল্লাহ আব্বুর কবর জিয়ারত শেষ। এখন যেহেতু মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে যাইতে হবে। তো লেটস গো। নামাজ পড়া শেষ করে একজন মুরব্বী আমাদের পরিচিত, তার সাথে কথা বলতে বলতে খালামণির বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। নামাজ পড়ার পর একটা জিনিস খেয়াল আসলো যে কসরের নামাজ, অনেকে এই বিষয়টা সম্পর্কে জানে না যে কসরের নামাজ কি, কয় রাকাত, কীরকম কি। তাদের জন্য মেসেজটা যে কসরের নামাজ তখন হয় যখন 48 মাইল পর্যন্ত নিজের বাসস্থান থেকে সামনে কোথাও গেলে তাকে মুসাফির বলে। মুসাফিরের জন্য কসরের নামাজ প্রযোজ্য। তাও আবার হায়েস্ট গেলে 3 দিন, অনেকে একদিন সেই কসরের নামাজটা আদায় করে তারপরে বাদ দিয়ে দেয়। তো যেহেতু আমি আমার দাদা বাড়ি আসছি, সেহেতু আমার নিজের বাসা থেকে আমার বাবার বাসা থেকে আসছি, তো সেই ক্ষেত্রে আমার কসরের নামাজ প্রযোজ্য হবে না। আর যেহেতু আমি আমার খালার বাসায় ছিলাম, সেই জায়গায় যেহেতু ওইটা আমার বাসা না বা আমার বাবার বাসা না, মায়ের বাসাও না, সেহেতু আমার কসরের নামাজ ওইখানে প্রযোজ্য। সো হোপ ইউ উইল ফাইন্ড ইট গুড। আর কসরের নামাজ প্রতি ওয়াক্তের জন্য 2 রাকাত, মাগরিবের জন্য ফরজ 3 রাকাত, আর এশার জন্য ভেতরে 3 রাকাত প্রযোজ্য। বাড়ি যাওয়ার পর কিছু এখানকার ফ্রেন্ডদের সাথে একটু গেলাম এখানকার স্কুল মাঠে, ওইখানে যাই কিছুক্ষণ ক্যারাম বোর্ড খেললাম। আর বাসায় এসে কেক বানানো পাইলাম রেডিমেড, আর কেকটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। দেন বিড়ালটার সাথে অনেক মজা করতে থাকলাম। আর বিড়ালটা, যেহেতু আমার বিড়াল অনেক পছন্দ, সেহেতু বিড়ালটা আমার মন কাড়ে নিছে।
ওর সাথে মজা করতে আমারও অনেক মজা লাগে। পরের দিন সকালে আমি আমার কাজিনের এসএসসির হলে ওকে আগায় দিয়ে আসতে যাই। আর আগায় দিয়ে আসা না, যদিও পুরোপুরি আমরা ঘুরতে যাচ্ছি এখন। ওর পরীক্ষার পরে আমরা এক জায়গায় ঘুরতে যাব। এর কারণে আই এম প্রিটি মাচ এক্সাইটেড বিকজ আই হ্যাভেন্ট সিন মাচ অফ বরিশাল। আর রওনা হয়ে গেলাম ইসলাদির উদ্দেশ্যে। আর এদিকের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু গ্রাম সাইড অবশ্যই সুন্দর হবে। আর আমার এদিকে মনে হয় যে আরো বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ রিচ দ্য সেন্টার। আর এখানে প্রচুর স্টুডেন্টরা রয়েছে। আর এই স্কুল মাঠটা দেখে আমার অতীতের স্কুলের কথা মনে পড়ে গেছে। যদিও এই স্কুল মাঠের 3 গুণ আমাদের আগের স্কুলটার মাঠের ছিল, তা অনেক সুন্দর লাগছে। 1 hour later. And there my cousin is coming. আর আমরা কাল বিলম্ব না করে সেই ডেস্টিনেশন প্লেসের জন্য রওনা হয়ে যাই। And we have reached there. নাম হচ্ছে মোল্লা পার্ক পিকনিক স্পট রিসোর্ট। ঢুকের সাথে সাথেই একটা সুন্দর ভাইব আসছে, কারণ এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। অন্তত রানা রিসোর্টের ডেকোরেশনের চাইতে একটু ভালোই ছিল। গাইস, আমরা এখন গুহার মধ্যে যাব। আরে আল্লাহ, কি অবস্থা! এত ভয় লাগতেছে আমার। কিরা? আরে নিয়ন, হে নিয়ন, কি অবস্থা? আরে বন্ধু, কি অবস্থা? আরে এতগুলা নিয়ন, গাইজ, আমার ফ্রেন্ডকে এখানে এই অবস্থা দেখে আমার লিগালি অনেক খারাপ লাগছে। যাই হোক, তার সাথে হ্যান্ডশেক করতে গেছি, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। গাইজ, নতুন একটা জিনিস আবিষ্কার করলাম। আপনারাই বলেন, এটা কি জিনিসটা বলেন। বডি মনে হচ্ছে হরিণ, কিন্তু যে চেহারা দিয়ে মনে হচ্ছে গাধা, কিন্তু আবার সিং। হোয়াট ইজ দিস? হোয়াট দ্য ফিশ? ভাই, রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, কিন্তু যে এরকম টাইগার দেখি নাই। আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে একটা ছবি না তুললে তো হয় না। I don't know what about to say about this place. This place is creepy but funny. একটা জন্তু জানোয়ারের অবয়ব এমন ভাবে বানাইছে যে দেখে মানুষ ভয় পাবে না, দেখে আর উল্টা মজা উড়াবে এগুলো। You can see it. Wow, উট পাখি। What is this? এটা কি সিংহ না আর কিছু? Wow, this place is nice but not that much. You can see it. ছোট একটা পুকুরের মতো বানাইছে, কিন্তু ডোবা হয়ে গেছে, বিষয় না। এখানে রোম্যান্স করার জন্য সবাই বেশিরভাগ আসতেছে। যা দেখেছি সব কাপল জোড়ায় জোড়ায় থাকে। I don't know what to say guys. এটা শিশু পার্ক না, এটা অ্যাডাল্ট পার্ক। সব জায়গায় জোড়ায় জোড়ায় রয়েছে। Could you guess what is this? Is it an alligator, reptile or anything? আমার তো মনে হচ্ছে গুইল সাপ। Guys, as you know, আমি সুপারম্যানের ফ্যান। তাহলে এখন আমি একটু সুপারম্যান হয়ে দেখাই। দাঁড়ান, ওয়েট।
ভাই জুরাসিক পার্কের নতুন একটা সিরিজ আমি নামাবো, সেটার মধ্যে আমার ড্রাগন থাকবে। এইটা ইউ ক্যান সি মোল্লা পার্কের ঐতিহ্যবাহী র্যাপটাইল। ওকে তো গাইস, আজকে আমি এভারেস্ট থেকে নিচে নামবো। মাশাআল্লাহ গাইস, দিজ আর ভেরি মাচ কিউট। আমি একটা সময় এই খরগোশটা ভয় পাইতাম, খরগোশগুলা, কারণ খরগোশের চোখ লাল। আমি চিন্তা করতাম যে এদের মধ্যে জিন থাকে। ফানি নো গাইস, the most creepiest thing I have ever seen on this park is this. এর চোখগুলো দেখেন গাইস, what the fish. দেখলেই তো লাগে ভয় লাগতেছে, আমি ভয়ে ছবি তুলতে পারি না এটার সাথে। So guys, it's now time for go to home. Let's go. কিন্তু মাঝপথে আমাদের সবারই খিদা লাগে, তাই আমি আমার 2 কাজিনের সাথে খেতে বসে যাই মুরগির তেহারি। আর রান্নাটা খুবই ভালো ছিল মাশাআল্লাহ, and I was really hungry. দেন খাবার হোটেল থেকে 5-10টা পকেটে ভরে নেওয়া টিস্যু থেকে যে কোনো একটা টিস্যু নিয়ে আমার ঘামটা মুছে থাকলাম। গাইস, ঘুরে আসার পর নামাজ পড়ছি, রেস্ট নিচ্ছি। এখন একটু যাই পাইকারি করে আসি, 4-5টা করে আসি। আর এখান থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। So let's go, and I have a company with me. See? Pixie. ওর নাম পিক্সি রাখছে আমার কাজিন। Obviously it is from Korean. She is a K-drama lover, BTS lover. I hate it. যাই হোক, ভিউটা দেখি। Wow. Stopping searching, yeah, it's burning. All this passion hurts me. I took action working, writing down these words. No, I'm not okay. I just want. তো গাইস, বিকাল টাইমটা পাইচারি করে এদিক ওদিক হাঁটাচলা করে পরিবেশের সৌন্দর্যটা দেখার পর, এখন যদিও আজান দেয় নাই মাগরিবের, কিন্তু সময় হয়ে গেছে প্রায়, এখন আজান দিবে। তো আমি মসজিদের দিকে চলে যাচ্ছি, নামাজের পরে দেখা হবে ইনশাআল্লাহ। Guys, we are on a third flight because আমাদের বিড়ালটা হারায় গেছে, খুঁজতেছে। দেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের বিড়ালটাকে খুঁজে পাই নাই। ভেরি স্যাড। So guys, it's time for প্রেয়ার। এখানে আজান দিয়ে যাচ্ছে, আমি মসজিদের দিকে যাচ্ছি। তার পাশে ঘুরঘুটা অন্ধকার, আর এই মসজিদের মাথায় যে আলো রয়েছে এটার কারণে এর কাছাকাছি জায়গায় একটু ভালোই আলো রয়েছে। তো নামাজের পর হচ্ছে। তো গাইজ, এসব নামাজ পড়ে আসলাম, আর আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ পর্যন্ত বি সেফ। আসসালামু আলাইকুম।